বালুকা এভাবে কেন ডাকো আমি মাওলা তোদের সামনে হাসি হাসি আমার ভাইয়া আমার বাবাজিরা এই মহব্বত থাকতে হবে মহব্বত ছাড়া কোন জিনিস হাসিল করা যায় না আমার ভাইয়া আমার বাংলার সঙ্গে বঙ্গার সঙ্গে যে মহব্বত তৈরি হয়ে যায় এই মহব্বতের মধ্যে কোন রশি থাকে না তার থাকে না এই মহব্বত এমন একটা মহব্বত বন্ধা যা বলে আমার ভাবনা কান দিয়ে শুনতে থাকে বন্ধা যা বলে আমার ভাবনা বলে বন্ধা যা আমি ধরে দেওয়ার জন্য বসা আছি हर गली देने के तू तैयार है हर गली देने के तू तैयार है जोना भाग्य उससे तू बेजार है एक चश्मे जादन काफिला जा शामना वासी एक चश्मे जादन काफिला जा शामना वासी शहीद के निगाह गुना जागा नवासी अल्लाहु अकबर और भाइया এই যে আমার কাছে চাইতে হবে আল্লাহকে রাখতে হবে দুনিয়ার কেউ কিছু দিতে পারবে না আমার মালিক বলে বান্দা তুই আমার কাছে চাও না এই জন্য আমি মাওলা দুর্বল হয়ে যাই আল্লাহ তোমার বন্দা করে তুমি কবুল মঞ্জুর করে না কয়েকবার জিকির করে যে যেখানেই থাকেন যেখানে ফেকেরে থাকবেন জবান বন্ধ করা যাবে না জবানের জন্য যেখানটা চালু হয়ে যায় এই জন্য কাজে নেই আল্লাহর কথা বলছেন আমাদের মরম আল্লাহর কথা বলছে বাবা তুমি যদি যেখানের সাথে শুয়ে যাও রাতে তোর যেখানে চলতেছে জবান আল্লাহ আল্লাহ জিকির চলতে এই জিকিরের অবস্থায় যদি ঘুমাইয়া যাও তোর জবানটা যদি বন্ধ হইয়া যায় কলবের ইঞ্জিনটা চালু হইয়া যাবে জবান বন্ধ হয়ে যাবে কলবের মধ্যে মাওলার জিকির চালু হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ এমন জাকির আছে বড় জাকির আছে না খেয়ে ঘুমাইতেছে কিন্তু কলবের মেশিন পুরা চালু হয়ে গেছে আমাদেরকে খাঁটি চাকরি হওয়ার তৌফিক দান করুন আমরা তো বলি খালি চাকরি চাকরি আসলে চাকরির অর্থই বুঝি না কথা ঠিক না সবসময় রেখে করতে হবে আল্লাহর কুতুব তার জীবন সারে কথাবার্তা বলার ভাষার পিতাকে তিনি পছন্দ করতেন না এই বিষয়ে গল্প করে বলতে পারতাম কেন আসছো বালিকর ছেড়ে দিয়ে ছেলে মেয়ের মহব্বতকে ব্যবসা অনেকটা ধরে এখানে একমাত্র আসার উদ্দেশ্য হইল মাওলারে যেন সাথে করে নিয়ে যেতে পারি এখানে আসার পর যদি তোমার মাওলারে তুমি হারিয়ে ফেলো পুরা কবর ছাড়া আর কিছু হতে পারে না সবসময় গল্প বাদ দিয়ে
জিজ্ঞাসার মধ্যে তসবির মধ্যে থাকবে, খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, কোন চিন্তা নাই। সারাদিন তো খাইছি, 3 দিন যদি কম খাই তাতে কিছু হবে না। এই জন্য খাওয়ার চাইতে মাওলার মহব্বত যেন বেশি বেশি আমার ভিতর বেড়ে যায়। ওই টেনশন বাদ দিয়া আল্লাহকে বিক্রি বানাইয়া এই তারা বাংলার ময়দান থেকে যেন আমি মাওলার আশে করে যেন দাঁড়িয়ে দাঁড়িতে পারি। আশে ঘরে যদি মানতে পারো বাজার কবরে সইতে দেরি, লাখাতের আসতে আনো কবরে আসতে দেরি লাগবে না। আমি আর কথা বাড়াবো না, কয়েকটি কথা আপনাকে বললাম। 3 দিনের জন্য যাবে দোকানে ভালো যাবেন, নাস্তা পানি বিশেষ করে সময় নষ্ট করবেন। দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ জায়গা হয়ে বাজার। কথা বলছেন না? কিছু মানুষ আছে বাজারে যায়, কোন কাম কাজ নাই, 4 দোকানে বসে গল্প করে। তারপরেও আপনাকে বাজারে যেতে হবে, প্রয়োজন আছে না, জরুরত আছে না। অল্প সময়ের ভিতর থেকে বাজারে কাজ সেরে আপনার গন্তব্যস্থানে আপনি চলে আসবেন। রাজি আছেন? রাজি আছেন? গল্প একবারে বসে অনেক অনেক কথা জিজ্ঞাসা করে, কথা কম বলবেন। আপনি যে কোথায় আসছেন, মানুষের কথা বলা থাকে। তুমি যদি চুপ থাকো, নিশ্চিত মুক্তি বাবা নাজাত হয়ে যাবে। বাচ্চা আরো বেশি একবার সিদ্ধান্তরের মধ্যে দেয়াল আল্লাহ দেহের বসছে, এমন সরকার পাখি ডাক দেওয়া শিকারী নজর সেদিকে গেছে, গুলি চালাইতেছে, পাখি ডাল থেকে জমিনে পড়ে গেছে। তুই কেন ডাক দিবি, কেন কথা বললি? কথা যদি না বলতি শিকারীর হাত থেকে তুই বেঁচে যাইতি। কথা দুনিয়ার পেশা করা নাই, দুনিয়ার পেশা করে বসছি। এই জন্য কথা কম বলবেন, সবসময় কম কথা। যেমনের মধ্যে চালু করে দিবেন আল্লাহর জিকিরে, জোর করা যায় কিনা? যেমন চালু হয়ে যাবে আল্লাহকে রাখবেন, আল্লাহকে বলবেন আল্লাহ মজা লাগে কি লাগে না? আল্লাহ জিকিরের মধ্যে মজা আছে কি নাই? আমার ভাই, আমার বন্ধুরা, এই জিকির বেশি বেশি করে করবেন, গভীরাতে করবেন। ছেলে ঘুমাইয়া যাবে, বিবি ঘুমাইয়া যাবে, বাড়ির মানুষগুলো ঘুমাইয়া যাবে, গ্রামের মানুষগুলো ঘুমাইয়া যাবে, সব নিস্তব্ধ হয়ে যাবে। আর গভীর রাত করে যদি মাওলার ডাক দেয়, আমার মাওলা ডাক দিয়ে দেয় বন্ধা, বললাম মাওলা হাজির আছি, তোর কি প্রয়োজন? এভাবে যখন ডাক দিতে থাকবেন, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে তুফান শুরু হয়ে যাবে। আমার মাওলা কুদরতি হাতটা বাড়াইলে একটা ডাক নিয়ে আমার কুদরতি করে যেন গোলের মধ্যে তুলে দিবে। আল্লাহ দেখি চোখে শুধু
চক্ষুতে শুধু নাম শুনি কানে, তারে ধরি কেমনে। যারায় পাড়ায় কাছে নয়, যারায় পাড়ায় কাছে নয়, চক্ষু দিলে দেখা দেয়। যারায় পাড়ায় কাছে নয়, চক্ষু দিলে দেখা দেয়। থানার বিলের মাঠে নয়, থানার বিলের মাঠে নয়, বিলে ভেঙে তারে ধরি কেমনে, তারে ধরি কেমনে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 যারা আসে নিয়ে করো, যেমন মনে ধরে নেওয়া বাড়ির থেকে আসে শয়তান একটু অসহায় করতে পারে, যেমন পীরের কাছে বলে দেওয়া লাগবে কথা পীরের কাছে বলে দেওয়া লাগবে। আমার ভাইয়া আমার বন্ধুরা, এখানে একটা রশি, এই রশিটা যদি আমার হাতে, রশি আমার হাতে না তাই কেন আল্লাহর কত বই রশি দিয়ে গেছেন। এই রশির সঙ্গে মদিনার সঙ্গে একটা যোগাযোগ হয়ে যাবে। এই রশি হইল মদিনা, তুমি আছো চলা ভাগ্যায়। এই রশির সঙ্গে মদিনার রোজা পৌঁছাইতে দেরি লাগে না। বাবারি অল্প কয়েকদিনের জন্য আসছি, আর এই ময়দানে কত দামি দামি মানুষ ছিল, চলে গেছে। এই স্টেজের মধ্যে বড় হুজুরের খলিফা মাওলানা জাকারিয়া লোক আসে, সেখান থেকে হিসাব থেকে উঠতে পারে না। মাওলানা জাকারিয়া হুজুরকে বললেন, জীবনে দেখা না বলতে পারে যেন আমার জন্য দোয়া করে। মাওলানা শামসুল হক জেহাদি এই স্টেজে প্রয়াস করেছে, আল্লাহর কুতুব পড়েছিলেন জেহাদি আমার ভাইরা লোকগুলো সব চলে গেছে। বাবারি এই দরবারে খেদমত করতে কারি আব্দুল বাড়ি, কারি আব্দুল বাড়ি চলে যাওয়ার পরে তার বড় ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম। কারি নুরুল হক সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছি। কারি আব্দুল বাড়ি 2 বছরের মাথা যেতে না যেতে নুরুল হক দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। বাবা জানাজা আমি পড়েছি, সন্তানের জানাজা আমি পড়েছি। আমরা হতাশ হয়ে গেছি। আমি আমার ভাইকে, আমার বন্ধুরা, এইবার তার 3 নম্বর ছেলে হাফেজ আবু ইউসুফকে দায়িত্ব দিয়েছি। আবু ইউসুফ স্টেজে আছে কিনা জানি না, দোয়া করবে এই তরিকার খেদমত যেন করতে পারে। আসুন
আমার ভাইরা, আমার বন্ধুরা, বহু লোক এইভাবে চলে গেছে।